আদালতের নির্দেশ মতো কলকাতা হাইকোর্টে হাজির ছিলেন পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব। 11 জুলাই মামলার পরবর্তী শুনানির দিন পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের চেয়ারম্যানকে আদালতে হাজির থাকতে হবে। 16 জুনের মধ্যে বার কাউন্সিলের চেয়ারম্যানকে দুঃখ প্রকাশ করে হলফনামা জমা দিতে হবে আদালতকে। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলকে 2 মাসের মধ্যে আদালতের নির্দেশ মতো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এমনটাই জানানো হয়েছে। 16 জুনের মধ্যে হলফনামা জমা দিতে হবে আদালতকে। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলকে 2 মাসের মধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আদালতের নির্দেশ মতো কলকাতা হাইকোর্টে হাজির ছিলেন পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের চেয়ারম্যান। 11 জুলাই পরবর্তী শুনানির দিনও থাকতে হবে অশোক দেবকে, এমনটাই জানা যাচ্ছে। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পীযূষ কান্তি, আদালতের তরফে কি নির্দেশ দেওয়া হয়েছে? প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক কৃষ্ণেন্দু নারায়ণ রায়চৌধুরী আইনজীবী থাকা সত্ত্বেও তিনি অন্য কাজে লিপ্ত ছিলেন, এমনটাই অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল এবং সেই মামলায় কলকাতা হাইকোর্ট নিয়ম অনুযায়ী একজন আইনজীবী পেশায় নিযুক্ত থাকলে তিনি অন্য কোনো পেশা বা অন্য কোনো কাজে যুক্ত থাকতে পারবেন না। সেই মোতাবেক কলকাতা হাইকোর্টে যখন মামলা হয়, এই মামলায় বিচারপতি কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 2024 সালে যে বার কাউন্সিল পশ্চিমবঙ্গ বার কাউন্সিলকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু সেই ব্যবস্থা গ্রহণ না করায় আবেদনটির পক্ষ থেকে পুনরায় আদালতে দৃষ্টি আকর্ষণ করা হয়। এরপরে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেবকে আজ হাজির হওয়ার নির্দেশ জারি করেছিলেন। আজকে আদালতের নির্দেশ মতো ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব আদালতে হাজির ছিলেন। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জানতে চান কেন এ বিষয়ে আদালতের নির্দেশ মানা হয়নি। সেখানে তার আইনজীবী রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, আইনজীবীদের মধ্যে কমিউনিকেশন গ্যাপের জন্য এই বিষয়টি বার কাউন্সিলের পক্ষ থেকে নিষ্পত্তি করা সম্ভব হয়নি। তিনি 2 মাসের সময় প্রার্থনা করেন। এরপরেই বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের নির্দেশ দিয়েছেন আগামী 16 জুনের মধ্যে এই আদালত অবমাননার ক্ষেত্রে ক্ষমা চেয়ে বার কাউন্সিলের চেয়ারম্যানকে একটি হলফনামা জমা দিতে হবে। পাশাপাশি আগামী এই 2 মাসের মধ্যে কৃষ্ণেন্দু নারায়ণ রায়চৌধুরীর বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ অনুযায়ী বার কাউন্সিলকে তাদের এই বিষয়টি নিষ্পত্তি করতে হবে। আগামী 11 জুলাই মামলার পরবর্তী শুনানির দিন বার কাউন্সিলের কি সিদ্ধান্ত হলো কৃষ্ণেন্দু নারায়ণ রায়চৌধুরীর বিরুদ্ধে, সেই বিষয়টি আইন চেয়ারম্যানকে আদালতে হাজির হয়ে তা জানান। সঙ্গে থাকো পীযূষ কান্তি।